দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা বিষয়ক জাতীয় কমিটির সভাপতি এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জুমা নামাজের পর বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের আগে তিনি এসব কথা জানান। তিনি বলেন, দেশে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে। এদিকে আজও দিনভর বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। প্রিয় নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বেগম জিয়ার মাজারে ভিড় জমান সাধারণ মানুষ। শুধু ঢাকা নয়, বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মানুষের চোখে মুখে শোকের গভীর ছাপ। জেল থেকে যেসব জেলে যেত ওরা বাবারা টিভিতে দেখতো, দেখার পরে ওরা বলতো আব্বু আমরা উনার কবরে যাবো, উনার কবর জিয়ারত করব, দোয়া করব। আমরা বাগেরহাট থেকে আসছি আমাদের প্রিয় নেত্রীকে দেখতে। ও তো ছোট মানুষ এখন, কিন্তু এটা তো বড় হলেও দেখবে বা ছবিগুলো দেখে তখন ও এটা শিখবে যে আমরা এখানে জ্ঞানক ইসলাম। তারা ভালোবাসে, দেশের জন্য সে অনেক কিছু করছে, মেয়েদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, মহিলাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও। বলেন, বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের যে গণতন্ত্রের মশাল আঁকড়ে ধরেছিলেন তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে তার সাথে কাজ করছি এবং সে দেশের জন্য যে কাজ করে গেছে, আমাদের প্রতি যে তার একটা সন্তানের মতো যে একটা মায়া ছিল, দেশের প্রতি যে একটা যে মায়া ছিল, তার প্রতি আমাদের সেই রকমের একটা টান, সেই আন্তরিকতা থেকে আমরা আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের উন্নয়নের জন্য যে কর্ম পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন তা সময়ের পরীক্ষায় পরীক্ষিত। ঠিক শহীদ জিয়ার আদর্শকে, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ লালন করে আগামীতে ইনশাল্লাহ সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার নিশ্চিত করবে। আমি চাচ্ছি যে আমার সন্তানকে আমি দেখিয়ে যেতে এবং বুঝিয়ে যেতে যে কেন মানুষ তাদের ভালোবাসে এবং তাদের কবরটাকে চিনিয়ে যাচ্ছি। তারেক রহমান যদি ওনাদের মা বাবার মতো মানুষের মাঝে মিশে যায়, মানুষের মাঝে একাকার হয়ে যায়, তাহলে সারা জীবন মানুষের হৃদয়ে উনি বেঁচে থাকবেন এবং মানুষ ওনাকে ক্ষমতায় নিয়ে আসবেন। দুপুরে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রিয় নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন মাজারে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।